সন্দেশখালী ঘটনার পর ৫৫ দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা শেখ শাহজাহান। আর এবার সেই শেখ শাহজাহান প্রসঙ্গে কড়া মন্তব্য আদালতের। ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতের বিচারক তিনি মন্তব্য করলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করে জেরা করা প্রয়োজন। তথ্য প্রমাণ দেখে মনে হচ্ছে শেখ শাহজাহানের কোনোদিনই আইনের উপর সম্মান ছিল না, সব সময় প্রভাব খাটিয়েছেন, ঔদ্ধত্য দেখিয়ে এসেছেন তিনি। একদিকে যখন সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান, তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর বাসিন্দারা, একের পর এক বিস্ফোরক অভিযোগ তারা করছেন। তৃণমূলের তরফ থেকে 7 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে 2 দিন ইতিমধ্যেই অতিক্রান্ত। কিন্তু এরই মধ্যে যে প্রশ্নটা বারবার উঠছে, কোথায় শেখ শাহজাহান? আর এরই মধ্যে কড়া মন্তব্য আদালতের। ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতের বিচারক তিনি বললেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করে জেরা করা প্রয়োজন। প্রকাশ সিনহা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রকাশ, বিস্ফোরক মন্তব্য করেছেন মাননীয় বিচারক, কি বলছেন তিনি নির্দেশনামায়? একদমই বিস্ফোরক মন্তব্য শুধু নয়, তিনি বলছেন যে শেখ শাহজাহানকে নিয়ে কাস্টাডিতে নিয়ে তার জেরার প্রয়োজন রয়েছে, তার কাস্টাডিয়াল ইন্ট্রোগেশনের প্রয়োজন রয়েছে। তিনি যে নির্দেশনামা, তার লিখিত যে নির্দেশনামা, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন। তুমি জানো, শেখ শাহজাহান ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে শেখ শাহজাহানের তরফে আগাম জামিনের আবেদনের অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল। 3 দিন ধরে সেই শুনানি হয়, একাধিক তথ্য পেশ করা হয় ইডি তরফে এবং শেখ শাহজাহানের আইনজীবীরা সওয়াল করেন। কিন্তু যে নির্দেশনামা তুমি দেখছো, সেখানে তিনি শুধুই লিখছেন না যে কাস্টাডিয়াল ইন্ট্রোগেশনের প্রয়োজন রয়েছে, তিনি কিন্তু লিখছেন যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ শেখ শাহজাহান এর আগেও কিন্তু একাধিক মামলায় তাকে অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে। তুমি জানো, ইডি তরফে যে অভিযোগ বারবার করা হয়েছে যে রাজ্য পুলিশের একাধিক মামলায় চার্জশিট জমা পড়েছে, সেখানে তার নাম নেই। একটি মামলায় তাকে অ্যাবসকন্ডার দেখানো হয়েছে, দিনের পর দিন তিনি নিজের বাড়িতে থাকছেন। সেই কথার উল্লেখ করে কিন্তু নির্দেশনামায় বিচারকের মন্তব্য যে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং আরেক ধাপ এগিয়ে বিচারক কিন্তু বিস্ফোরক কথা লিখছেন নির্দেশনামায়, যে কোনোদিন শেখ শাহজাহান আইনের ওপরে সম্মান ছিল না। অর্থাৎ শেখ শাহজাহানের যে কেস ডায়েরি এবং বিভিন্নভাবে যে তথ্য সামনে রাখা হচ্ছে, সেটা দেখে যেটা মনে হচ্ছে যে কোনোদিন আইনের ওপরে শেখ শাহজাহানের সম্মান ছিল না। তাই জন্য ইডির অফিসারদের, যারা তদন্তকারী অফিসাররা তার বাড়িতে গিয়েছিল তল্লাশি অভিযানে, তাদের উপরে হামলা চালানো হয় এবং একাধিক মামলায় এখনো শেখ শাহজাহান যেহেতু অ্যাবসকন্ডার রয়েছে, তাকে কিন্তু কাস্টাডিতে নিয়ে তাকে জেরার প্রয়োজন রয়েছে। অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবীর তরফে যে একাধিক তথ্য পেশ করা হয়েছিল, সওয়াল করা হয়েছিল, এবং তোমার মনে থাকবে যে শেখ শাহজাহানের আইনজীবীর তরফে যেটা বলা হয়েছিল যে শেখ শাহজাহানকে 2 দিনের প্রোটেকশন দেওয়া হোক, তিনি নিজেই যাবেন, ইডি দপ্তরে হাজির হবেন, কিন্তু সেই ধরনের কোনো প্রোটেকশন তাকে দেওয়া হয়নি। কিন্তু এবার যে নির্দেশনামা আমরা দেখতে পাচ্ছি, নির্দেশনামা সামনে আসছে, তার একদম শেষ প্যারাগ্রাফে বিচারকের তরফে যেটা বলা হচ্ছে যে শেখ শাহজাহানকে কাস্টাডিয়াল ইন্ট্রোগেশনের প্রয়োজন রয়েছে বলেই তিনি মনে করছেন, এবং যেহেতু কোনোদিন তার আইনের ওপরে কোনো সম্মান ছিল না এবং তাই জন্য প্রভাব খাটানোর একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহান বিভিন্ন সময়ে রাজ্য পুলিশের উপরে প্রভাব খাটিয়েছে, এই কথাও কিন্তু তিনি নির্দেশনামায় লিখছেন, এবং একাধিক মামলায় তাকে তাই জন্য অ্যাবসকন্ডার দেখানো হয়েছে, এবং তাই জন্য আলটিমেটলি শেখ শাহজাহানের তরফে যে আগাম জামিনের আবেদন করা হয়েছিল সেটা খারিজ করে কিন্তু বিচারক লিখছেন যে তার কাস্টাডিয়াল ইন্ট্রোগেশনের প্রয়োজন রয়েছে বলেই কিন্তু তিনি মনে করছেন। ধন্যবাদ প্রকাশ। গত 55 দিন ধরে এলাকায় নেই শেখ শাহজাহান, কিন্তু বেরমজুরের মানুষজন তাদেরকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। কিভাবে শেখ শাহজাহান বাহিনী দাপাদাপি চালিয়েছে, নির্মমভাবে অত্যাচার করেছে তাদের, এমনকি সেই আতঙ্ক থেকেও এখনো তারা বেরিয়ে আসতে পারেননি। শাহজাহান শেখ বা তার ভাই সিরাজ সিদ্দিকী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি পুলিশের হাতে। কিন্তু সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, বেরমজুরের মানুষ, তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন বা তারা কিভাবে ভাবছেন, তার সঙ্গে আমরা একবার কথা বলবো। অবশ্যই আমরা তো আতঙ্কে আছি, কারণ এরা যদি ফিরে আসে, তারা আমাদের উপরে তো আবার অত্যাচার হবে। এটা তো একদম বাস্তবায়িত কথা, কারণ এরা যদি পুনরায় ঘুরে আসে, তাহলে তো আমরা তো আর বাস করতে পারবো না। এমনিতে থাকতে থাকতে যদি এরকম বুলডোজার চালিয়ে দেয়, প্রচুর লোকের ঘর দুয়ার ভেঙে দেয়, আর আমাদেরকে বলে দিয়েছে যে ট্রেনের টিকিট ধরিয়ে দেবো, গুজরাটে পাঠিয়ে দেবো। কে বলেছে? সিদ্দিক মোল্লা। সিদ্দিক মোল্লার কথা বলছেন, সেও কি? মোল্লা হচ্ছে তৃণমূলের প্রধান, বেড়মজুর ট্যুর, ঠিক আছে? এই কথা আমাদের এই বুথে এসে বলে গেছে। এই কথা কেন বলা হয়েছিল?
কেন বলা হয়েছিল? আমরা আমাদের এই বুথে বিভিন্ন লোক বিভিন্ন পার্টি করেছে বলে তাদেরকে বলে দিয়েছে যে পুরো হচ্ছে তোমাদেরকে এখানে থাকতে দেবো না, তোমাদেরকে বুলডোজার চালিয়ে তোমাদের বাড়ি ঘর দুয়ার সব সমান করে দেবো, এখানে থাকতে দেওয়া যাবে না, তোমাদের ট্রেনের টিকিট ধরে দেওয়া হবে, তোমরা গুজরাটে চলে যাও। চাঞ্চল্যকর অভিযোগ যে যে এখানে যে সমস্ত শাসক দলের প্রার্থী রয়েছে তাদের সমর্থনে যদি এখানকার মানুষ ভোট না দেয় তাহলে ট্রেনের টিকিট ধরিয়ে গুজরাটে পাঠিয়ে দেওয়ার মতো অভিযোগ করছেন। আপনার কাছে আমি কথা বলবো যে আপনারা তো আন্দোলন করছেন যাদের বিরুদ্ধে, তাদের মাথার উপরে আপনারা বারবার অভিযোগ করছেন যে এই শেখ শাহজাহান বা তার ভাইয়ের হাত রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের মধ্যে আছি। আরো মা বোনদের নিয়ে গিয়ে মারধর, আরো অনেক কিছু। ওই শাহজাহান শেখের দল বল এখান থেকে নিয়ে যাবে, কোনো যদি কিছু হয় বাড়ির থেকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে ওখানে মারধর করবে, মারধর করে আবার পাঠিয়ে দেবে অঙ্গহীন করে। প্রশাসনের কাছ থেকে কি চাইছেন? আমরা প্রশাসনের কাছে চাইছি ও যাতে গ্রেপ্তার হয়, সেই জন্য আমরা চাইছি। ভোট অন্য লোককে দিয়েছিল বলে তাকে ধরে পোস্টে বেঁধে এমন মার মেরেছে, তবুও ছাড় নেই তার, মানে এমন মার মেরেছে হাত পা ভেঙে দিয়েছে। আপনারা কি মানে এই পুলিশ প্রশাসনের উপরে চাপ বজায় রেখে দরকার হলে আবার আন্দোলনে নামবে? হ্যাঁ, আবার আন্দোলন নামবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, যাতে মোটামুটি ওরা ধরা পড়ে, এটাই আমরা চাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষের যে ক্ষোভ বা আতঙ্ক এখনো কিন্তু মিলেমিশে রয়েছে বেরমজুরের এই বটতলা এলাকায়, এবং তাদের যেটা বক্তব্য, শেখ শাহজাহান বা তার ভাই যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু তারা এখানে শান্তিতে থাকতে পারবেন না, এবং প্রশাসনের উপরে কিন্তু তারা চাপ তৈরি করতে চাইছেন। দরকার তারা বলছেন যে প্রয়োজন হলে আবার তারা আন্দোলনের পথই বেছে নেবেন। ক্যামেরা সন্দীপ সদকার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, বেরমজুর।